হাজার বছরের ইতিহাসের সাক্ষী ঘড়ির বিবর্তন। মানব সভ্যতার সময় গণনার ইতিহাসে রয়েছে অসংখ্য চমকপ্রদ মুহূর্ত, যা ঘড়ির আবিষ্কারের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আজ আমাদের হাতে স্মার্ট ওয়াচ প্রযুক্তির সেরা উপহার। কিন্তু ঘড়ির শুরু কোথায়? প্রায় ৫,৫০০ বছর আগে প্রাচীন মিশরীয় ও ব্যাবিলনীয়রা সূর্যের ছায়ার উপর ভিত্তি করে আবিষ্কার করেছিল প্রথম সময় মাপার যন্ত্র সানডায়াল। সূর্যের আলোতে পড়া ছায়া দেখেই দিন কাটত। কোনো ঘন্টার কাঁটা, কোনো মিনিটের হিসাব, এসব তখন ছিল কল্পনারও বাইরে। কিন্তু মানুষ কখনো থেমে থাকে না। মিশরের বুকে জন্ম নেওয়া সেই ছায়া ঘড়ি ছিল আশ্চর্য এক যন্ত্র। মাটিতে পোঁতা লাঠির চারপাশে বৃত্ত আঁকা থাকত, আর সূর্যের আলোতে ছায়া পড়ে জানাতো সময়ের সঠিক খবর। এর ভিত্তিতেই তৈরি হয়েছিল জলঘড়ি, অগ্নিঘড়ি, এমনকি বালু ঘড়ির মতো আশ্চর্য আবিষ্কার। তবে ঘড়ির ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আসে ১৬৫৬ সালে, যখন ডাচ বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হিউজেন্স গ্যালিলিওর তত্ত্বের ভিত্তিতে আবিষ্কার করেন প্রথম কার্যকর পেন্ডুলাম ঘড়ি। এটি ছিল মানবজাতির জন্য সময়মাপনের এক নবযুগের সূচনা। এই ঘড়ির সুইংয়ের ছন্দে প্রথমবারের মতো মিনিট, ঘণ্টা নির্ভুলভাবে গণনা শুরু হয়। আর মাত্র কয়েক দশকের মধ্যেই ঘড়ির পেছনে যোগ হয় ব্যাটারি, সূচনা হয় আধুনিক ঘড়ির। কিন্তু দিনের বেলায় সূর্যের ছায়া দেখে সময় নির্ধারণ করা গেলেও রাতের বেলায় তা কেমন করে সম্ভব? চিন্তায় পড়লেন প্রাচীন বিজ্ঞান পিপাসুরা। আকাশের দিকে তাকিয়ে খুঁজতে লাগলেন এমন এক তারকা, যা সময় বলবে রাতের অন্ধকারেও। আর সেই খোঁজে মেলে রহস্যময় ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডল, যা রাতের আকাশে সময়ের ইশারা দিত তার নিজস্ব গতিতে। জার্মানদের আবিষ্কৃত এই তারার ঘড়ি যেন রাতের রহস্যময় বিশ্বকে দিয়েছিল সময়ের নতুন মাপকাঠি। আর শুধু নক্ষত্রই নয়, রাতের অন্ধকারে আলো জেলে মানুষ আবিষ্কার করে ক্যান্ডেল ঘড়ি। চীনের প্রাচীন সভ্যতায় একটি মোমবাতি জেলে ছায়ার পরিবর্তন দেখে নির্ধারণ করা হতো সময়। প্রাচীন সেই সানডায়াল থেকে আজকের আধুনিক স্মার্ট ওয়াচ, সময়ের এই দীর্ঘ যাত্রা মানব সভ্যতার অদম্য কৌতূহলের প্রতীক। সময়মাপনের প্রতি আমাদের এই সাধনা আজও থেমে নেই, থামবেও না। এই ছিল সময়ের গল্প, হাজার বছরের যাত্রা। তথ্যবহুল কন্টেন্টের জন্য আমাদের সাথেই থাকুন এবং শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।